রাত পোহালেই বিদ্যার দেবী মা সরস্বতীর আরাধনা। তার আগে ত্রিপুরার সর্বত্র ছড়িয়ে পড়েছে উৎসবের আবহ। মৃৎশিল্পীদের পাড়া থেকে শুরু করে বাজার সব জায়গাতে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিশেষ করে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহরে সরস্বতী পুজোকে কেন্দ্র করে লক্ষ্য করা যাচ্ছে ব্যাপক তৎপরতা। দেখুন সেই চিত্র টিভি স্ক্রিনে। সরস্বতী পুজোর আগ মুহূর্তে ত্রিপুরার কুমোর পাহাড় এখন চরম ব্যস্ততায়। শেষ মুহূর্তে তুলির টানে প্রাণ পেতে চলেছে বিদ্যার দেবীর প্রতিমা। নিখুঁত কারুকাজ আর নিপুণ হাতে রঙের ছোঁয়ায় মাটির প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠায় ব্যস্ত শিল্পীরা। একই ছবি উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহরের কালঘাট এলাকায় অবস্থিত বিশিষ্ট মৃৎশিল্পী রতনরুদ্র পালের মূর্তি কারখানায় দিনরাত এক করে চলছে সরস্বতী প্রতিমার সাজ। 3 জন কারিগরকে সঙ্গে নিয়ে এবছর মোট 20টি সরস্বতী প্রতিমা তৈরি করেছেন তিনি, যার সবকটির অর্ডার ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। আমার কারখানাতে আছে প্রায় 20 সেট মূর্তি আছে সরস্বতী মূর্তি, সবই অর্ডারে। সর্বোচ্চ রেট আছে 30,000 টাকা, সর্বনিম্ন আছে 2,000 টাকা। অন্যান্য বছরের তুলনায় এবার কাস্টমার কম আছে, ঠিক আছে। অন্যান্য বছর তো গেছে প্রায় 50-60 জন বানাইছি ছোটোয় বড়, কিন্তু এবার ছোটো তো নাই, খুব বড়। এখন আছে আমার এখানে 3 জন আছে। এটা দিয়ে সংসার চলে? হ্যাঁ। কত বছর যাবত এই পেশার সাথে যুক্ত? 15 বছর। আমি তো সব মূর্তি তৈরি করি, সিমেন্টের মূর্তিও তৈরি করি। সরস্বতী মূর্তি তো খের, বাঁশ, সুতলি, লোহা, কাঠ, তারপরে তো রং টং তো আসি। লাভের হার তেমন নয়, তবে এখন জিনিসপত্রের দাম বাড়িয়ে গেছে, যার ফলে লাভের অংশটা কম। কিছু তো আছে আমার কাছে যে বেবি মূর্তি, সরস্বতী মূর্তি। আমার এখানে তো বড় চাহিদাটাই বেশি, মানে বেবি মূর্তির চাহিদা বেশি। অন্যদিকে ধর্মনগর শহরের বাজার এলাকায় সরস্বতী পুজোকে কেন্দ্র করে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সারি সারি দোকানে সাজানো রয়েছে নানা রং, আকার ও নকশার প্রতিমা এবং পূজার সামগ্রী। স্কুল, কলেজ, ক্লাব ও বিভিন্ন সামাজিক সংগঠন ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে।